তোমাদেরকে উষাকাল দেখালাম, এটাকে বলে উষাকাল। সবে সূর্য ওঠা শুরু হয়েছে, একদম লাল বর্ণের। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো সকালটা শুরু করে দিলাম বন্ধুরা, সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ, হাসি কান্নার সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরি। তো সকাল উঠে স্নান ধান করে নিলাম, এখন যাচ্ছি পড়াতে। তো চলো পুরী আসি। সারাটা দিন শুরুটা করেছো, শেষ পর্যন্ত দেখে যাও বন্ধুরা। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা দেখছো প্লিজ প্লিজ একটা করে শেয়ার করে দিও। এইমাত্র পড়া শেষ হলো বন্ধুরা, আর এখন যাচ্ছি বাড়ি। আর একটু আমি ওকে পড়াতে পারতাম, কিন্তু এইদিকে আমার ছেলের খাওয়ার সময় হয়ে গেছে। আমি বাড়ি যাব, ওদেরকে খাওয়াবো দাওয়াবো। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে না রোদ নেই, সকালবেলা ওই যে সূর্য উঠেছিল, কিন্তু এখন আকাশ পুরো মেঘলা। দেখো এখন আকাশ পুরো মেঘলা, জানি না বৃষ্টি টিষ্টি হবে নাকি। বৃষ্টি হলে কি হবে, ধুলোটা কমবে, আর বৃষ্টি হওয়া ভীষণ জরুরি এখন, যা ধুলো হয়েছে। এইমাত্র পড়িয়ে ঠরিয়ে বাড়িতে আসলাম বন্ধুরা। আর ছেলেকে তো এইভাবেই দেখোই আমরা রোজ, আমি এভাবেই ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে যাই। কিন্তু এই কদিন থেকে কী হচ্ছে বলো তো, যেহেতু আমি একটু সকাল সকাল উঠি, ওরাও আমার সাথে সাথে সকালে ওঠে। সকালে উঠাতে আমি আবার ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, তাহলে কি হয়, আমি আস্তে আস্তে ওরা ঘুমিয়েই থাকে। আমি যখন 6:30টায় উঠি, তার সাথে সাথে আমার ছেলেও উঠে পড়ে। সেই ওঠারাতেই আমি আবার ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়াতে কী হয়, 9টা 9:30 হামাশায় বেজে যায়, তখন ওরা উঠে পড়ে। আর ততক্ষণে আমিও বাড়িতে চলে আসি। আর আরেকটু সুবিধা কী হয় বলো তো, আমার ছেলে ঘুমোনো থাকাকালীন আমার শাশুড়ি, আমার শ্বশুর, এদের অনেক সুবিধা হয়। কেননা কারণ বাবার গরু, ছাগল, মুরগি এ সমস্ত কিছু বার করতে হয়, মার অনেক কাজ থাকে, সকালবেলাটা অনেক সবাই ব্যস্ত থাকে, তো সবাই আর কি ফ্রি হয়ে যায়। তো যাই হোক, ঘর দোর গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে দেখো আজকে রান্না রেখেছে হচ্ছে পাবদা মাছ। আমাদের বাড়িতে আজকে পাবদা মাছ হচ্ছে। আর কালকে আমি গিয়েছিলাম শাক তুলতে বন্ধুরা, কালকের ব্লগ তো আমি শেয়ারই করিনি, কারণ হয়েই উঠিনি। আমি না ভুলে যাই, মাঝে মাঝে ভুলেই যাই যে ভিডিও করতে হবে, আর ভাবি যে কি করব। আমি ভাবছি কি, এখন না তোমাদেরকে ডেলি ভ্লগ না দিয়ে 5-7 মিনিটের একটা অন্যরকম, মানে যাতে তোমরা আনন্দ তো পাও, এন্টারটেন হও আর কি, এরকম কিছু ভিডিও দেবো। ডেলি ভ্লগ আর কতই রান্না করা, সবজি কাটা, বাসন মাজা এই সমস্ত কিছু না দেখে শুধু ভিডিওর জন্য আমি ভাবি যে 2 ঘন্টা শুধু ভিডিওর জন্য দিব, এবং একটা সুন্দর প্রপার ভিডিও তোমাদেরকে শেয়ার করবো প্রত্যেকটা দিন। আর চাইলে তোমরাও আমাকে নতুন নতুন কন্টেন্টের কথা বলতে পারো, যে তোমরা কোন ভিত্তিতে ভিডিও দেখতে চাচ্ছ। আর ব্লগিং না আমারও আর ভালো লাগছে না, মানে আর সত্যি তো একটা জিনিস মানুষের কত দেখা, আর এমন মানে প্রত্যেকটা চ্যানেলেই এখন ব্লগিং, যারটা চলছে, যারটা চলছে না। তবে আমার মন থেকেই আসছে এখন যে ব্লগিংটা আর করব না, মানে ভিডিও রোজই দিব, কিন্তু আমি তোমাদেরকে একটা মানে কন্টেন্ট দিতে চাচ্ছি আর কি। তো সেটা আজকের ভিডিওটা তোমরা দেখে নাও, কালকেও ভিডিওটাও দেখবে, কারণ আমি 2 ভ্লগ অলরেডি শ্যুট করে রেখেছি। আর পরশু থেকে নতুন কন্টেন্টের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা 5 মিনিটে হোক, 7 মিনিটে হোক, যাই হোক, তবে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেটা দেখবে, আশা করছি তোমাদের মজা পাবা, এন্টারটেন হবা। আর এই আর কি, কারণ এমন প্রত্যেকটা ঘরে ব্লগার, মানুষ আর কত মানুষের রান্না দেখবে, খাওয়া দেখবে, ঘর ঝাড়ু দেওয়া দেখবে, ঘর পোছা দেখবে, তাই না? একটুখানি। আর আমার বাবা কি করছে দেখো, একটা ঠোঁট কামড়ে বলে রেখেছে। কে যাক তোমার কি। এইমাত্র স্নান হলো, এই ঘুটুনের হলো, জামা কাপড় আজকে একটু ওয়েদারটা ঠান্ডা, তার জন্য যে হাওয়াটা জামা
প্যান্ট ছিঁড়ে গেছে, সেলাই করে দেবো। আর ও খাইছে নারকেল। এই যে আরেকজন। সচরাচর ওরা এই সময়টাতে খেলে, স্নান করে ঠিক 12টা 12:30 সময়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করলো। এখন ঘুম পাড়িয়ে দেবো, ঘুম থেকে উঠে তারপর আবার ভাত খাবে। এখন ওর আম্মার সঙ্গে ভাত খেয়ে, আম্মা মানে ওর বড় ঠাম্মির সঙ্গে একটু ভাত খেলো, তো এখন তো আর ভাত খাবে না, তার জন্য পরে আবার খাইয়ে দেবো। ছোট আমার ঘরে আজকে খাবে না, বড় আমার ঘরে খাইছে। শাশুড়ি মায়ের আবদার বেশ কয়েকদিন থেকে বলতেছে আমাকে যে প্রতিমা আমার মাথাটা একটু কালো করে দাও, মাথাটা একটু কালো করে দাও, মাথা পুরো সাদা হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে, হেন করছে তেন করছে, মানে বেশ কয়েকদিন থেকে বলছে। ওদের কি হয়েছে বলো তো, যখন আমার সময়টা ঠিক হয় তখন ওদের সময় না, মানে আমি যখন ফাঁকা থাকি ওই সময়টা ওরা ভীষণ ব্যস্ত, আর যখন ওরা ফাঁকা থাকে তখন আমি ভীষণ ব্যস্ত থাকি, আমি বাড়িতেই থাকি না ওই সময়টা, তার জন্য আর হয়ে উঠছে না। তো আজকে মা বলছে, এখন কিন্তু দুপুরবেলা, কখন বাবুকে ঘুম পাড়ালাম এই 12টা 12:30 বাজে, ওই তখন মা বলছে যে না, আমাকে তুমি এখনই দাও, তুমি এখন ফাঁকা আছো, ছেলেকে মাত্র ঘুম পাড়ালে, এখন তো তুমি একটু ফাঁকা, ওই ফাঁকা সময়টাই আমাকে দাও। আবার আমাকে বম্মাও বলে রেখেছে, মানে আমার জেঠি শাশুড়ি, সেও বলে রেখেছে যে প্রতিমা আমাকে কিন্তু কালার করে দেবো। আমি আচ্ছা ঠিক আছে, গুলিয়ে রাখো, আমি দিয়ে দিব, কিন্তু ওই যে কবে দিব, কেমন করে দিব আমি তো জানি না, কারণ আমার কাজটা টোটালি আলাদা, ওদের কাজটা টোটালি আলাদা বন্ধুরা। সেই সকাল থেকে শুরু হয় আমার, হ্যাঁ, কিন্তু মানুষ বলবে যে কি করে না করে, কোনো তো কাজই করে না। তারপরে কিন্তু আমি সকাল থেকে শুরু হয়, সেই 6:30টায় উঠি, 6:30 থেকে শুরু হয় জীবনযুদ্ধ, প্রায় রাত 11টা বেজে যায়। তারপরেও কিন্তু কারো মনে আমি কারো মুখে আর কি শুনি এখনও যে আমি কোনো কাজই করি না, সব কিছু কাজ আমার শাশুড়ি মা করে, আমি শুধু বসে বসে খাই। তো যাই হোক, মানুষের কথা মানুষ বলবে, আর মানুষের কথা আমি একদম গায়ে মাখি না বন্ধুরা। তো যত মানুষের কথা গায়ে মাখবে না, তত দেখবে যে চলার পথটা তোমার হচ্ছে ততটা মানে খারাপ হয়ে গেছে। আর যত মানুষকে তুমি ইগনোর করতে পারবে, আমার ইগনোর জিনিসটা না আগে থেকে মানে তুখোড় ছিল, কিন্তু মাঝখানে আমি কাউকে ইগনোর করতে পারতাম না, কিন্তু এখন আমি এটাতে এক্সপার্ট হয়ে গেছি। কারণ মানুষ কষ্ট পেতে 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 তখন যখন দেখবে যে মানুষের পিঠটা একদম দেওয়ালের সঙ্গে ঠেকে যায়, তখন কিন্তু আর ওই জিনিসটা আসেই না। এখন আমার বাবান কি খাবা মাম্মা? ভাত খাবো। চলো উঠো, গেট আপ। আমি উঠছি। তুমি কি খাবা পাখি? ভাত খাবো। কি দিয়ে খাবা? এটা আমাদের কলা দিয়া। কলা না, আজকে মাছ দিয়ে খাবা। কলা না, ওকে মাছ দিয়া খাবো। তোমার চুলকে নিয়ে গেছে পাপা? এটা না গেছে। কে? নটা এই দুটু। কেটে নিয়ে গেছে? সুমনের বাড়িতে বাদর? চলো কি করবা? বাদর। চলো। লোকটা সেই দুষ্টু, তোমার চুল কেটে নিয়ে গেছে বাবা। তুমি তো কাঁদছো। আমি তো কাঁদি। আর তুমি পাপা? কাঁদি নাই। কাঁদে নাই, দাদা ভালো। এইমাত্র ছেলে দুটোকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখন যাচ্ছি পড়াতে। তো চলো পড়িয়ে আসি। আর আজকের আবহাওয়া ভীষণ বন্ধুরা, মানে আমার দিক থেকে তো ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি আসুক, ঝড়টা যেন না হয়। ঝড় হলে আশা করি সবারই ভয় লাগে, আমার তো ভীষণ ভয় লাগে। আমার রাতে খাওয়ার অর্ধেকটা মাছ, একটু কচুর ঝুড়ো, শাক ভাজা, বেগুন।
রাতের ডিনার কমপ্লিট, আর রাতে যত হালকা পাতলা খাবে তত ঘুমটা নাকি ভালো হয়। কিন্তু এক একজনের মত এক এক রকম বন্ধুরা। অনেকে বলে যে ভাত খেয়ে শুলে নাকি শরীর ভীষণ ভালো থাকে, ঘুম ভালো হয়। তবে আমি মনে করি যে রাত্রেবেলা করে, আমি মনে না মানে বেশিরভাগ মানুষই মনে করে যে রাত্রেবেলা হালকা পাতলা খাওয়া ভীষণ ভালো। তো যাই হোক, এক একজনের মতামত এক একজনের কাছে। আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করি। আমি কারো কথা শুনিও না, কারো কথা ধরিও না। মানে আমার যা ভালো, আমি যেটা ভালোবাসি আমি সেটাই করি বন্ধুরা। যাই হোক, বিছানা টিছানা করে নিলাম, ছেলের বিছানা করে নিলাম, আর এখন মশারিটা টাঙিয়ে নেবো। আরেকটা ঘটনা রিসেন্ট যা ঘটেছে আমি তোমাদেরকে তো বলিনি। এই মশারি ছিঁড়ে গেছে। এই মশারিটা ছিঁড়ে গেছে কেমন করে? আমরা মা ছেলে বিছানা থেকে পড়ে গেছি রাত্রেবেলা। মানে মানে বোধ হওয়ার পর আমার মনে নেই যে আমি কোনোদিন বিছানা থেকে পড়েছি কিনা, কিন্তু আমি সেদিনকে পড়ে গেছিলাম। যাই হোক, মশারি টশারি টাঙিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাইও, এই ভিডিওটার নিচে জানিও তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আগামীকাল ঠিক আড়াইটায় নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা। সব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি, টাটা।